হ্যালো এভরিওয়ান, আবার আমি চলে এসেছি অমৃতা তোমাদের জন্য নতুন কিছু টপিক নিয়ে নতুন কিছু নিয়ে কথা বলবো। আর আজকের বিষয় হলো আমার খাতা থেকে যেটা লিডারশিপ ডেভেলপমেন্ট। লিডারশিপ ডেভেলপমেন্ট খুবই ভারী দুটো শব্দ জানি, তো মনে হবে যে কি বলবে বা কি আছে এতে, বা কিভাবে লিডারশিপ হওয়া যায়, লিডার কিভাবে হওয়া যায়। তো তার মোটামুটি 5টা ধাপ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পার্সোনালিটি অ্যান্ড ভ্যালিউজ, সেকেন্ড হচ্ছে পারসেপশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং, থার্ড হচ্ছে ইমোশনস অ্যান্ড মুডস, মোটিভেশন কনসেপ্টস হচ্ছে ফোর্থ, ফিফথ হচ্ছে ফ্রম কনসেপ্টস টু অ্যাপ্লিকেশন। তো মোটামুটি 5টা ভাগে টোটাল লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলতে পারি। আমি সবটা একটা ভিডিওতে দিতে পারবো না তোমাদের, আমি খেপে খেপে 4-5টা ভিডিও করে এক একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। কেমন? বেশ, তাহলে শুরু করা যাক। তো প্রথমটা আমরা যেটা বলবো, প্রথম টপিকটা সেটা হচ্ছে পার্সোনালিটি নিয়ে বলবো। তো পার্সোনালিটি যেটা আমরা বলি সেটা হচ্ছে যে উই ইউজ মেনি অ্যাডজেক্টিভস টু ডেসক্রাইব হাউ দে অ্যাক্ট অ্যান্ড সিম টু থিঙ্ক, some of ways in which an individual reacts to and interacts with others। অর্থাৎ কিভাবে একজন মানুষ সেই সমস্ত বিহেভিয়ারগুলো করে, সেই সমস্ত রিয়্যাক্টগুলো করে অন্যদের সাথে, যখন অন্য কেউ তাদের সাথে ইন্টারাক্ট করে। নাও এবার আসছে যে বিগ 5 পার্সোনালিটি মডেল, অর্থাৎ একজন মানুষের কি কি পার্সোনালিটি মডেল হওয়ার কথা। সেখানে পার্সোনালিটি মডেল বা পার্সোনালিটি হওয়ার কথা এটা আমরা বলবো। তো পার্সোনালিটি নিয়ে যখন আমরা কথা বলবো, সেখানে সবার প্রথমে একটা বিশাল বড় ইংলিশ ডিকশনারি থেকে শব্দ খুঁজে বার করলাম, কন কন কনসেনশিয়াসনেস। তো কনসেনশিয়াসনেস এই কথাটার মানে অনেক বড়, অনেক ভারী এই কথাটা। তো এইটা নিয়ে আমি ডিকশনারিতে এর মানেটা দেয়া আছে, কিন্তু আমি বলবো যে আমরা অ্যাপ্লাই করি কী করে এই শব্দটাকে। এই শব্দটার অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম যে এটা যদি হাই হয়, অর্থাৎ কারোর মধ্যে যদি খুব বেশি থাকে, তাহলে সে রেসপন্সিবল হয়, অর্গানাইজড হয়, ডিপেন্ডেবল হয় অ্যান্ড পারসিস্টেন্ট হয়। সে কিন্তু ভীষণ দায়িত্বশীল, যত্নশীল একজন ব্যক্তি হবে রিয়েল লাইফে। আর যদি সেটা লো থাকে, তাহলে কিন্তু মানুষ ইজিলি ডিস্ট্র্যাক্টেড, ডিসঅর্গানাইজড, আনরিলায়েবল এরকম থাকে। তাহলে কিন্তু তাকে চট করে রিলাই করা যায় না সেরম ধরনের মানুষকে, এবং তার যে কাজ হয় সেটা কিন্তু ভীষণ ছন্ন ছাড়া বা অগোছালো বা ছড়ানো ছেটানো। তারপর রয়েছে ইমোশনাল স্টেবিলিটি। তো পার্সোনালিটি মডেলের দ্বিতীয় ভাগ যেটা আমরা আছি স্ল্যাব, দ্বিতীয় স্ল্যাবে হচ্ছে ইমোশনাল স্টেবিলিটি। আমি কতটা ইমোশনালি স্টেবল সেটা কিভাবে বোঝা যাবে, যেমন আমি কিভাবে স্ট্রেস নিয়ে হ্যান্ডেল করছি, তুমি আজকে স্ট্রেস নিয়ে কিভাবে হ্যান্ডেল করছো। যেমন যারা ইমোশনালি স্টেবল তারা কিন্তু কাম হয় এবং সেলফ কনফিডেন্ট হয় এবং ভীষণ সিকিওর হয়। তারা কিন্তু নিজের সমস্ত টেনশনটা নিজের মধ্যে রেখেই, দেখবেন অনেক সময় খুব দায়িত্বশীল যত্নবান ব্যক্তিরা তারা কিন্তু কাজ নিজের থেকে করতে পছন্দ করে বা ভালোবাসে, তারা কিন্তু নিজের থেকেই করতে পারে। তারপর রয়েছে থার্ড স্ল্যাবে, যেটা হচ্ছে এক্সট্রাভার্সন বলে একটা কথা রয়েছে। এইটা আমি আমার একটা বই থেকে পেয়েছি, পড়ছিলাম তো সেখান থেকেই পেয়েছি। তো সেটাতে বলছে যে টেন্ড টু বি অ্যাসার্টিভ অ্যান্ড সোশিয়েবল অ্যান্ড দে এক্সপিরিয়েন্স মোর পজিটিভ দ্যান ইন্ট্রোভার্টস। On the other hand, introverts tend to be more thoughtful, reserved, timid and quiet. ইন্ট্রোভার্টরা কিন্তু ভীষণ থটফুল হয়, তারা রিজার্ভড হয়, তারা কিন্তু খুব কোয়াইট হয়। কিন্তু যদি আমি এক্সট্রোভার্ট বা যারা, যেমন ধরুন আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু খুব বকবক করতে ভালোবাসি, সেই জন্য হয়তো আপনাদের সাথে আজকে কথা বলছি। অনেকেই দেখবেন হয়তো চুপচাপ রয়েছে,
তারা কিন্তু বেশি মেলামেশা করতে ভালোবাসে না, বা অনেক সময় হয় নিজের ইমোশনকে তারা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু তারা অনেক কিছু অবজার্ভ করে, সেই সব মানুষদের অবজারভেশন পাওয়ার কিন্তু ভীষণ ভালো হয়। ফোর্থ স্ল্যাবে রয়েছে ওপেননেস টু এক্সপিরিয়েন্স, অর্থাৎ ক্রিয়েটিভ, কিউরিয়াস এবং আর্টিস্টিক্যালি সেন্সিটিভ মানুষ যারা হয় তারা কিন্তু এক্সপিরিয়েন্স করতে, জীবনের নানা ছন্দপতন হলেও কিভাবে এগিয়ে যাব এবং কিভাবে নিজের জীবনের সমস্ত অধ্যায়গুলো এক্সপিরিয়েন্স করব, তারা কিন্তু সেই ধরনের মানুষ হয়। Agreeableness. Agreeable people are cooperative, warm, and trusting. Agreeable people might be happier than disagreeable people. People with low on agreeableness are cold and antagonistic. তাহলে এগ্রিয়েবল পিপল আমি যাদের দেখছি তারা কিন্তু ভীষণ ওয়ার্ম হয়, ট্রাস্টিং হয়, এবং তাদেরকে সহজেই আপনি ট্রাস্ট করতে পারবেন। তারা দেখবেন আপনি তাদের বাড়িতে গেলেও তারা খুব যত্ন করে আপনাকে বাড়িতে আপ্যায়ন করছে। আপনি আপনি যখন ঢুকছেন তাদের বাড়িতে আপনাকে যত্ন করে নিয়ে আসছে, তাদের ঘরে বসাচ্ছে এবং আপনাকে যত্ন করে কিন্তু পরিপাটি করে একটা আপনাকে শরবত হয়তো খাওয়াচ্ছে। এছাড়া অনেকেই দেখবেন অফিসে বা স্কুলে, যদি দেখেন স্কুলে যারা বন্ধুরা থাকে, তো বন্ধুরাও কিন্তু অনেক সময় যত্নশীল হয়, তারা হেল্প করে, ভীষণ হেল্পফুল পার্সোনালিটি হয়। এবং তারা কিন্তু অনেকেই থাকে যে যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, তারা কিন্তু বেশি কথা বলে না, তারা কিন্তু অবজার্ভ করে এবং তারা কিন্তু হেল্প করে। আর অনেকেই থাকে যারা এগ্রিয়েবল পিপল, যারা হ্যাপি, তারা কিন্তু ডিসএগ্রিয়েবল পিপল, অর্থাৎ যারা কিন্তু অনেকেই থাকে ভীষণ কোল্ড হয়, ভীষণ অ্যান্টাগনিস্টিক হয়। অ্যান্টাগনিস্টিক মানে আমি ওইভাবে কিভাবে এখন মানে যদি বলি, যেমন ধরুন আপনি কিছু একটা বললেন, আপনি তাদেরকে বললেন যে আচ্ছা আমার জন্য এটা করে দিবি, সে হয়তো বললো যে না আমি আজকে পারবো না, আমি ব্যস্ত, আমি করতে পারছি না, তুই নিজে অন্য কারোর থেকে হেল্প চেয়ে নে, এরকম। তো নাটা চট করে কিন্তু বলতে পারে অনেক মানুষই দেখবেন। তো লিডারশিপ ডেভেলপমেন্টের এটা একটা বিরাট দিক, বিরাট অধ্যায়, পার্সোনালিটি এবং ভ্যালু। অনেক সময় দেখা যায় এখানে আরেকটা ডিবেটও হয় যে এই পার্সোনালিটি আমরা কিভাবে বলবো, যে হেরিডিটি ওয়াইজ বলবো যে পার্সোনালিটি ইনহেরিট করছে, নাকি আমার এনভায়রনমেন্ট অর্থাৎ চারিপাশে আমার কি রয়েছে সেই অনুযায়ী আমার পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে। তো সেটাও কিন্তু একটা বিরাট বড় ডিবেট, একটা বিরাট বড় অধ্যায়, সেগুলো নিয়ে আগামী দিনে আবার গল্প করব, কথা বলবো। আপনাদের কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো, ছোটদের বলছি তোমরা প্লিজ জানিও কিরম লাগছে ভিডিওগুলো। আমি কিন্তু যেটুকু যেটুকু টপিক, ইম্পর্টেন্ট টপিকস পাচ্ছি সামনে বলছি, আর এগুলো নিয়ে কিন্তু আগামী দিনে আরও কথা বলবো। আজকে এই অবধি থাকি, আর বেশি কথা বাড়াচ্ছি না, বেশি ভিডিওটা নইলে লং হয়ে যাবে। আর তোমরা যদি নোটস চাও আমাকে বলো, কোনোভাবে ইমেল করা যদি আমি করতে পারি, আমি নিশ্চয়ই নোটস ইমেল করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আজকে আসি, নমস্কার।